25শে সেপ্টেম্বরের পরিবর্তে রাকসু নির্বাচন হতে যাচ্ছে আগামী 16ই অক্টোবর। নির্বাচন কমিশনের জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থায় রাকসু নির্বাচনের প্রভাব পড়বে এমন শঙ্কা করে 4 প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা পরে তারা নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দেন। এরই ভিত্তিতে বিকেলে বৈঠকে বসে নির্বাচন কমিশন। পরে সিদ্ধান্ত হয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 16ই অক্টোবর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এখনকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। এর মধ্যে আমরা জানতে পেরেছি যে রাকসু নির্বাচন আগামী 16ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া নির্বাচন কমিশনের জরুরি বৈঠকে আর কি কি সিদ্ধান্ত হলো বিস্তারিত জানাবেন। দেখুন, সিদ্ধান্ত মূলত একটাই ছিল যে নির্বাচন কবে হচ্ছে সেটি তো আসলে সংবাদ বিজ্ঞপ্তির মধ্য দিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। তারা আনুষ্ঠানিক কোনো ব্রিফ করেনি। তবে এই সিদ্ধান্তর পরে আমরা এখানে দেখেছি যে বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো আছে বা বিভিন্ন প্যানেল আছে তারা তাদের ভিন্ন ভিন্ন যেই মতামত সেটি তারা এখানে দিয়েছেন। বিশেষ করে যে সকালে যে 4টি প্যানেল একসাথে হয়ে যে কমিশনের কাছে তারা স্মারকলিপি দিয়েছিল এবং তারা বলেছিল যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন যেন অনুষ্ঠিত হয় সেই বিষয়টি যেন তারা নির্বাচন কমিশন যেন বিষয়টি দেখে। তো তারা আসলে এই নির্বাচন পেছানোকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি ছাত্রদল সমর্থিত প্যানেল তারাও কিন্তু স্বাগত জানিয়েছে এই নির্বাচন পেছানোর বিষয়টি। তবে এখানে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি আছে তারা কিন্তু দাবি জানিয়েছিল যে 25 তারিখেই নির্ধারিত দিনেই যেন নির্বাচন হয়। তো সেই বিষয়টি নিয়েই তাদের প্রতিক্রিয়া জানাতে আনুষ্ঠানিক তারা এখানে একটি ব্রিফিং করবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই ব্রিফিংয়ের প্রস্তুতিটি আসলে চলছে। তো তাদের এই ব্রিফিংয়ের পরে আমরা জানতে পারবো যে তারা আসলে এই নির্বাচনের যে দিন সেটি পেছানো বিষয়ে তারা আসলে কি ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন। তবে আমরা এখানে যে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা এই সিদ্ধান্তে মোটেও খুশি হননি। কারণ তাদের বিজয় সুনিশ্চিত জেনে হয়তো অন্যান্যরা যারা আছেন তাদের যে প্রতিদ্বন্দ্বীরা ছিলেন তারা কিন্তু নির্বাচন পেছানোর যেই বিষয়টি সেটি তারা সামনে এনেছেন এবং তারা এটিকে নির্বাচন বানচালের অংশ হিসেবেও কিন্তু দেখছেন, এমন মন্তব্য তারা করছেন। তো সব মিলিয়ে আসলে আমরা কিছুক্ষণ পরে ছাত্র শিবির মনোনীত যে প্যানেল সেই প্যানেলের আনুষ্ঠানিক যে মত সেটি আমরা জানতে পারবো। তবে নির্বাচন কমিশন কিন্তু এখন পর্যন্ত গণমাধ্যমের সামনে আসেনি। তারা শুধুমাত্র এই সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। তাদের কোনো আনুষ্ঠানিক যে মতামত সেটি কিন্তু আমরা বক্তব্য অনুসারে পাইনি। আপনি আছেন সেখানে, ব্রিফিং শুরু হলে নিশ্চয়ই আমরা আবারও ফিরবো আপনার কাছে।